হ্যালো বন্ধুরা, শুভ গুড মর্নিং। চলে এলাম একটু টমেটো আমসত্ত্বের চাটনি নিয়ে। আর কিছুই না, আজকে অনেকগুলো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আজকে শুভ নবমী। আমার ছেলে পুলে, আমার জামাই, আমার বাড়ির সবাই, আমার প্রাণ কেন্দ্র সবাই আজকে ঘরে। তার জন্য একটু ভালো মন্দ রান্না। পাঁচফোড়ন খুঁজতে গিয়ে দেখি, জানো, পাঁচফোড়নটা খুঁজে পেলাম না, কি জানি কোথায় রেখেছি। যাই হোক, আজকে কালো সর্ষে ফোড়ন দিয়েছি আর টমেটো আর আমসত্ত্ব দিয়ে আমি আগেই হাত দিয়ে একটু স্ম্যাশ করে তাকে একদম নরম করে রেখে দিয়েছি। তাতে না তাড়াতাড়ি হয়, জানো তো রান্নাটা। যাই হোক, সেটাকেই দিলাম। টমেটো আমসত্ত্বের চাটনিটা তোমাদের কাউকে শেখাতে হবে না রে বাবা, বাড়িতে বাড়িতে হয়, সব মা কাকিমারা জানে, আর আমরাও তো সবাই মিলে জানি। একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি তাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরো গলাবার চেষ্টা করব, যাতে টমেটো যেটুকু নরম হওয়ার একদম গলে যায়। তাতে না টমেটোর চাটনিও শুধু আমসত্ত্ব ছাড়াও যদি তোমরা করে খাও, তাতে না একটা আলাদাই টেস্ট হয়। আর যদি টমেটো শক্ত থাকে, সে টেস্টটা অত ভালো লাগে না। যাই হোক, যা বলা তাই কাজ। এবারে তাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে তাকে মাখো মাখো করে ফেলবার চেষ্টা করছি। এরপর আমি একটু কিছুক্ষণের জন্য একে একদম ঢাকা চাপা দিয়ে একটু কিছুক্ষণ রাখবো, তাতে আরো তাড়াতাড়ি একেবারে টমেটো আমসত্ত্ব সব গলে ভূত হয়ে যাবে। তাতে আমার চাটনিটা করতেও তাড়াতাড়ি হলো, আবার রান্নাটাও হয়ে গেল। এবারে মেয়েরা চলে এসছে। আমার এই রান্না কমপ্লিট হতে না হতে আমার বড় মেয়ে, নাতি নাতনি সব বাড়িতে। এই দেখো, একটু উষ্ণ গরম জল দিয়ে এবারে আমি টমেটোর চাটনিটাকে একটু জল দিয়ে বাড়ালাম, কারণ আজকে অনেকগুলোই লোক, একদম কম নয়। তোমরা যদি চাও জলের পরিমাণ নিজের ইচ্ছে মতো কম বেশি করতেই পারো, তার মধ্যে কোনো অসুবিধা নেই। এরপর আর কিছুই বলার নেই। এরপর আমি ওয়েট করছি একটু চিনি দেব বলে। চিনিটা দেওয়ার পরে আমি টমেটোর চাটনিকে সুন্দর করে ফুটিয়ে একদম ঠিকঠাক হয়ে গেলে জাস্ট প্লেস আউট করে সবাইকে একদম খাওয়ার শেষে একটু একটু দেব। এই হচ্ছে আমার রান্না। আমার মেয়ে, আমার নাতি নাতনি ঘরে ঢুকেই লাফালাফি স্টার্ট, কি রান্না হচ্ছে। এই দেখো, চাটনিতে আমি চিনি দিয়ে দিলাম। দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে একদম চাটনি আমার যেরম চেয়েছিলাম সেরমই তার রূপ রং নিয়ে আমার সামনে হাজির। জানি না তোমরা কে কিরম ভাবে দেখছো ভাই, বুঝতে পারছো কিনা। ফ্লেভার কিন্তু দারুণ এসছে, ওরম ফালতু কথা বললে আমি শুনবো না। যথেষ্ট টেস্টি হবে, দেখো না। এরপর ওপর দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু কাজু আর কিশমিশ। ওইগুলো হলো কি বলতো, চোখ ধোয়ানো কাজ আমার। একটুখানি বাটিতে রেখে দিয়েছিলাম, যেটা এটাই ভালো রান্না, তার মধ্যেই তোমার কাকিমা একটু একটু ছিটিয়ে দেয়, ব্যাস হয়ে গেল। এইবারে আমি চাটনিটা নামিয়ে দিলাম। খেতে দারুণ হয়েছে কিন্তু। যাই হোক, তোমরাও খেও, ভালো থেকো, শুভ নবমী, সবার ভালো কাটুক। আর একটা কথা, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুললে হবে না, একদম সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার করবে। টাটা।